ভাই ছবির এই ভদ্রলোককে চেনেন? না চিনলে এই ছবিটা দেখুন। এখন তো চেনেন, ক্লিয়ার? এ হচ্ছে সালমান এফ রহমান। মানে আকাম কুকুম করার পর পালাতে গিয়ে ধরা খাওয়ার পর এই অবস্থা। এরপর যে ছবিটা দেখাচ্ছি সেটা দেখেন। এই দাড়ি টুপি পরা সংসদের এই লোকটাকে চেনেন? না চিনলে এই ভিডিওটা দেখুন। আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? এবার আপনি কনফার্ম এই লোকটা কে? এই লোকটা হচ্ছে বিএনপির একটা সংসদ সদস্য। সে কিভাবে ইসলামকে, ইসলামের বিধিবিধানকে, হিজাব থেকে শুরু করে, নিকাব থেকে শুরু করে, ইসলামী বই, ইসলামী মাদ্রাসা সব কিছুকে কীভাবে কটাক্ষ করে। এই দেখুন, এই যে দাড়ি টুপি, এই দাড়ি টুপির কোনো মূল্য নাই। আগে ছবিতে দেখালাম না, এখন দেখাচ্ছি। দেখেন এই লোক, তারপরে দেখেন তার পরিস্থিতি। এই লোক, এই যে দাড়ি টুপি পরা লোকটা, এটার পরিস্থিতি আপনারাই দেখবেন, এটা দেখা লাগবে না। আমরা চাই এমন পরিস্থিতি যেন ওরা না হয়। সো এটাই সময় ওনাকে সচেতন করার জন্য, উনি নিজে থেকে সচেতন হওয়ার জন্য। এরপরে আর সময় পাবেন না। কেন বলতেছি দেখেন না, আপনি এই ছবিটা দেখেন। ভদ্রলোক দাড়ি, একদম দাড়ি, সাদা দাড়ি, মাথার চুল সাদা। এরপরে কিছুদিন পরে বা একটা সময় পরে তার পরিস্থিতি দেখেন, সে সব কেটে একদম সাফ করে ফেলছে। সেম এই লোকটারও হতে পারে, আমরা চাচ্ছি না হোক। দেখুন আজকে নতুন করে আবার একটা কটাক্ষ করা শুরু করছে। দেখুন তার ফোনে কি বলে। আমাদের প্রিন্সিপাল, এই যে আমরা একটি কথা বলি, আমরা এদেরকে যে ইসলাম হিস্ট্রি, অমুক সাবজেক্ট, মুঘল সম্রাট ইতিহাস পড়া, এইসব পড়িয়ে মাস্টাররা আলাদা হচ্ছে কম্পিউটার করতে দিনে, এদের জন্য আলাদা একটা চিড়িয়াখানা করে, ওখানে মাসে মাসে দিয়ে বলতেছেন যে নালিয়া মাদ্রাসার যে বইগুলো আছে, ইসলামী বইগুলো, সেগুলোকে নাকি উনি জাদুঘরে রাখবেন। ওনার কথা মতে যে এগুলা কাজ করে না, মানে এগুলা বেকার পড়াচ্ছে এরকম। এটা কিন্তু এক প্রকার কটাক্ষ করা। আমরা চাই লোকটা তার নিজের ভুল নিজেই শুধরাক সময় থাকতে। আল্লাহ হাফেজ।